হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে চলেছি, যেটি হলো সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্টস। এর আগে আমরা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট সম্পর্কে আলোচনা করেছিলাম। এখন আমরা দেখব কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে ভেরিয়েবল কোএফিসিয়েন্ট হলে তাহলে সেই সমস্ত ডিফারেনশিয়াল ইকুয়েশন কীভাবে সলভ করতে হয়। ঠিক আছে, আর আজ আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে চেঞ্জ অফ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আমরা জানি প্রতিটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে দুই ধরনের ভ্যারিয়েবল থাকে, একটি হলো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, একটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। যেমন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে এই ওয়াইকে আমরা চেঞ্জের মাধ্যমে কি করে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করব সেটা সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যখন আমরা সলভ করি তখন সলিউশনটা আমরা কেমন পাই? সলিউশনটা পাই হলো y ইকুয়াল টু সি এ প্লাস পি আই, এই টাইপের, তাই তো? তাহলে সিএফটা কি? সিএফটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, আর পিআইটা কি? পিআই হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। এখন সিএফটাকে কীভাবে লেখা হয়? সিএফটাকে লেখা হয় হচ্ছে সি ওয়ান ওয়াই ওয়ান প্লাস সি টু ওয়াই টু। ওয়াই টু কি? ওয়াই ওয়ান আর ওয়াই টু হলো ইন্টিগ্রাল অফ দ্য কমপ্লিমেন্টারি ফাংশনের। ঠিক আছে, তাহলে এই কমপ্লিমেন্টারি ফাংশনের ইন্টিগ্রালগুলোকে যখন নাকি লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা হচ্ছে তখন তাকে আমরা কি বলছি? কমপ্লিমেন্টারি ফাংশন। ঠিক আছে, এবার আমরা কি বলবো যে এই যে তোমার ইন্টিগ্রালগুলো আছে, এই ইন্টিগ্রালের মধ্যে যদি কোনো একটা ইন্টিগ্রাল আমার জানা থাকে কোনো কমপ্লিমেন্টারি ফাংশনের ক্ষেত্রে, তাহলে আমরা কি করে সেটাকে চেঞ্জ অফ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মাধ্যমে সলভ করতে পারি সেটা আমরা জানবো। এটা যে মেথডের মাধ্যমে আমরা জানতে পারি সেই মেথডটার নাম হলো ওয়ান ইন্টিগ্রাল গিভেন মেথড। ওয়ান ইন্টিগ্রাল গিভেন মেথড। ঠিক আছে, তাহলে একটা ইন্টিগ্রাল যদি আমার দেওয়া থাকে তাহলে কি করে সলভ করব সেটা সম্পর্কে জানবো। দেখো, আমি সাপোজ এখানে ওয়াই ওয়ান ইন্টিগ্রালটা আমাকে দেওয়া আছে ভাবলাম। এবার তাহলে আমি কি করব? আমি হচ্ছে কমপ্লিট সলিউশনটাকে কি ধরবো? কমপ্লিট সলিউশনটাকে ধরবো ওয়াই ইকুয়াল টু ওয়াই ওয়ান ইন্টু ভি। গেল, এখানে ওয়াই ওয়ানটা কি? ওয়াই ওয়ানটা হচ্ছে একটা এক্সের ফাংশন। সাপোজ এরকম হতে পারে ওয়াই ওয়ান ইকুয়াল টু এক্স, কিংবা ওয়াই ওয়ান ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, এইসব টাইপের এক্সের ফাংশন। আর ভিটা হচ্ছে একটা আলাদা ভেরিয়েবল। গেল, তাহলে এইবার আমি যদি ওয়াইয়ের জায়গায় আমি হচ্ছে ওয়াই ওয়ান ইন্টু ভি মানে বসাই, তাহলে দেখো আমি এক নাম্বার ইকুয়েশন যেটা থাকবে, যে গিভেন ইকুয়েশন থাকবে, ওখানে আমরা কি পাবো? ওখান থেকে আমি যে ওয়াই যে ভেরিয়েবলটা ছিল ওই ভেরিয়েবলটা চেঞ্জ হয়ে যাবে। ওয়াই ভেরিয়েবলটা চেঞ্জ হবে কার সাপেক্ষে? মানে নতুন করে ভেরিয়েবল কি আসবে? এক্স আর হচ্ছে ভি। আর এক্সটা কি ছিল? এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর ভিটা কি হয়ে যাবে? ভিটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কার? এক্সের উপরে। তাহলে নতুন করে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা তৈরি হবে সেটা হবে ভি। তাহলে কি হলো? তাহলে আমরা যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াইটা চেঞ্জ হয়ে গেলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কী তৈরি হলো? ভি। তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা চেঞ্জ হয়ে গেলো, এই জন্য এই চ্যাপ্টারের নাম দেওয়া হলো যে চেঞ্জ অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, এখন আমরা দেখব যে এই চ্যাপ্টারের সলভ কী করে করে। ঠিক আছে, তাহলে সলভ করবার জন্য ফার্স্ট আমাদের কয়েকটা জিনিস জানতে হবে, যে আমাদের কি সব অঙ্কের ক্ষেত্রেই ফার্স্ট ইন্টিগ্রাল মানে কোনো একটা ইন্টিগ্রাল দেওয়া থাকবে? দেওয়া থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। যদি দেওয়া না থাকে তখন আমরা কি করব? দেওয়া না থাকলে আমরা কয়েকটা রুলসের মাধ্যমে আমরা কি করব? ইন্টিগ্রাল বার করা যায়। যদি ওই রুলসগুলো স্যাটিসফাই করে তাহলে আমরা বলে দিতে পারবো যে ইন্টিগ্রালগুলো একটা ইন্টিগ্রাল কমপ্লিমেন্টারি ফাংশনের এমন হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখার চেষ্টা করি সেটা। দেখো, আমরা এক নাম্বার ইকুয়েশন দিস আমি ধরে নিলাম। এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনের হোমোজিনিয়াস ফর্ম কী হবে? হোমোজিনিয়াস ফর্ম হবে এটা। আমরা জানি কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে হোমোজিনিয়াস ফর্ম তৈরি করা যায়, সেটা কি দেয়? সেটা সলিউশনটা আসলে কি দেয়? কমপ্লিমেন্টারি ফাংশন। মানে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা হবে কমপ্লিমেন্টারি ফাংশন। ঠিক আছে, সিএফ হয়ে যাবে। তাহলে এবার আমরা দেখব কোনো একটা মানে কমপ্লিমেন্টারি ফাংশনের ক্ষেত্রে কোনো একটা সলিউশন আমরা কি করে বার করতে পারি। দেখো, কয়েকটা রুলস আমরা জেনে নেব। দেখো, এখানে যদি আমরা ই ইকুয়াল টু এম এক্স একটা সলিউশন হবে কার? দুই নাম্বার ইকুয়েশনের। মানে কি? এক নাম্বার ইকুয়েশনের কমপ্লিমেন্টারি ফাংশনের সলিউশন হবে কখন? যখন নাকি এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। এই কন্ডিশনটা কি? এম স্কোয়ার প্লাস পি ইন্টু এম প্লাস কিউ ইকুয়াল টু জিরো আসবে। তখন কি হবে? তখন হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স একটা কী হয়ে যাবে? সলিউশন হয়ে যাবে কি? দুই নাম্বার ইকুয়েশনের, এই ইকুয়েশনের। ঠিক আছে, তাহলে আমরা দেখি কয়েকটা পার্টিকুলার কেস দেখি, আলোচনা করছি পার্টিকুলার কেস নিয়ে। যখন দেখো এম এর মান 1 হয়ে যাবে, যখন এম এর মান 1 হয়ে যাবে তখন দেখো ই টু দি পাওয়ার এক্স একটা কী হয়ে যাবে? সলিউশন হয়ে যাবে কার? দুই নাম্বার ইকুয়েশনের। দুই নাম্বার ইকুয়েশনের সলিউশন হয়ে যাবে। তাহলে কন্ডিশন কোন কন্ডিশনটাকে স্যাটিসফাই করতে হবে? দেখো, এই কন্ডিশনে যদি হচ্ছে কি 1 প্লাস পি প্লাস কিউ ইকুয়াল টু 0 হয়। একই রকমভাবে তোমার কী হয়ে যাবে? মাইনাস এম এর মান যখন -1 হবে
তখন হচ্ছে কি এসে পড়বে ই টু দি পাওয়ার মাইনাস এক্স একটা সলিউশন হয়ে যাবে কার 2 নম্বর ইকুয়েশনের, যদি হচ্ছে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। তার মানে এই কন্ডিশনটা আমি যদি স্যাটিসফাই করতে পারি তাহলে বলতে পারবো ই টু দি পাওয়ার মাইনাস এক্স কি একটা সলিউশন এই ইকুয়েশনের, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স একটা হচ্ছে সলিউশন কার 1 নাম্বার ইকুয়েশনের কমপ্লিমেন্টারি ফাংশনের। ঠিক আছে, ওকে। তারপর রুলস টুতে কি বলা হলো, রুলস টুতে বলা হয়েছে দেখো y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার m ইজ এ সলিউশন অফ টু কখন, যদি হচ্ছে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। কন্ডিশনটা কি, কন্ডিশনটা বলেছে m ইন্টু এম মাইনাস ওয়ান প্লাস কি p ইন্টু এম ইন্টু এক্স প্লাস কিউ ইন্টু এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে কি হয়ে যাবে এক্স টু দি পাওয়ার m কি হয়ে যাবে 2 নাম্বার ইকুয়েশনের সলিউশন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমি কয়েকটা পার্টিকুলার কেস দেখছি। পার্টিকুলার কেস বলতে m ইকুয়াল টু 1, m ইকুয়াল টু 1 যখন পুট করবো তাহলে এখানে সলিউশনটা কি আসবে, তাহলে সলিউশনটা আসবে x, y ইকুয়াল টু এক্স আসতে হবে। তার মানে এক্স একটা কি আসবে, এক্স একটা সলিউশন হয়ে যাবে কার 2 নাম্বার ইকুয়েশনের। আর কোন কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, যেখানে কি m এর মান 1 বসাবো, m এর মান যদি এখানে 1 বসাই দেখো এই পার্টটা 0 চলে আসবে, তাহলে এই পার্টটা কি এসে পড়বে p ইন্টু এক্স প্লাস কিউ ইন্টু এক্স স্কোয়ার। তাহলে দেখো এক্স দিয়ে ভাগ করে দিচ্ছি উভয় সাইডে যাবে, তাহলে কি চলে আসবে p প্লাস কিউ এক্স ইকুয়াল টু 0। তাহলে এটা যদি চলে আসে তাহলে আমি বলবো কি, যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে আমি বলবো এক্স হচ্ছে কি একটা সলিউশন কার 2 নাম্বার ইকুয়েশনের। ঠিক আছে, আবার যদি এম এর মানটা হচ্ছে 2 নেই তাহলে দেখো কি আসে, এম এর মান যদি 2 নেই তাহলে দেখো এক্স স্কোয়ার একটা সলিউশন চলে আসবে কার ওই 2 নাম্বার ইকুয়েশনের। কোন কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, সেক্ষেত্রে এই যে এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তবেই বলতে পারবো যে সেটা সলিউশন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি জানলাম যে কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের তার কমপ্লিমেন্টারি ফাংশনের সলিউশনগুলো কেমন হবে যদি এই কন্ডিশনটা অথবা এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। ঠিক আছে, তাহলে এখানে যে আমরা পার্টিকুলার কেসগুলো দেখলাম না, যে এই পার্টিকুলার চারটা কেস দেখলাম যে এম এর মান 1, এম এর মান -1, আর এক্ষেত্রে দেখলাম কি এম এর মান 1 আর এম এর মান 2 এর জন্য কি কেস কি হয় সেটা তোমরা ভালো করে মনে রাখবে, কারণ এই পার্টিকুলার কেসগুলোই তোমাদের বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে কাজে লাগবে। আমরা ডাইরেক্ট তখন এগুলোকে ইউজ করার চেষ্টা করবো, এগুলো তোমরা ভালো করে মনে রাখবে। তাহলে এখান থেকে আমরা কী শিখলাম, কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে তার কমপ্লিমেন্টারি ফাংশনের সলিউশনটা কীরকম হবে যদি এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করে। ঠিক আছে, এবার আমরা জানবো যে কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে যদি আমার একটা ইন্টিগ্রাল জানা থাকে তার কমপ্লিমেন্টারি ফাংশনের ক্ষেত্রে, তাহলে সেটা কি করে সলভ করে। দেখো এখানে আমি একটা এক্সাম্পল নিচ্ছি, এক্সাম্পল নাম্বার 1। সেটা কি বলছে, সলভ দ্য ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে সলভ করতে বলেছে। ঠিক আছে, এই কোয়েশনটাকে সলভ করতে বলেছে। এখন এখানে আমি কি করলাম, আমি গিভেন ইকুয়েশন লিখলাম, লেখার পরে আমার এখানে কি ছিল, আমার এখানে দেখো যেখানে ডবল ডেরিভেটিভ ছিল তার কোএফিসিয়েন্ট কত ছিল, 1 ছিল। তাহলে এখানে 1 আনার চেষ্টা করতে হবে। তাহলে আমি কী করবো, এক্স দিয়ে ভাগ করে দিচ্ছি, এক্স দিয়ে ভাগ করে দিয়ে আমি দিস আনলাম, তাহলে এরকম আসলো। এই কোয়েশন নাম্বার দিলাম 1 নাম্বার। তারপরে কি করব আমি দেখো এখানে আমি হচ্ছে 1 নাম্বার ইকুয়েশনকে কম্পেয়ার করছি আমার যে জেনারেল ফর্ম থাকে সেই ফর্মের সাথে। ঠিক আছে, তাহলে দেখো এই ফর্মের সাথে কম্পেয়ার যদি করি আমি, তাহলে এখান থেকে আমরা পি পাবো দিস, কিউ পাবো দিস, আর পাবো দিস। ঠিক আছে, তাহলে পি কিউ আর পেলাম। এবার আমরা দেখব যে ওই যে কন্ডিশন মানে আমরা রুল 1 রুল 2 দেখেছিলাম ওগুলোর মধ্যে কোনো একটা কন্ডিশনের সাথে স্যাটিসফাই করে কিনা। দেখো আমি হচ্ছে এটা লিখছি 1 প্লাস পি প্লাস কিউ ইকুয়াল টু কত আসে এক্ষেত্রে, তাহলে 1 প্লাস এখানে কত আসবে, পি এর মান বসে দাও -2 প্লাস 1/x, তারপর কিউর মান বসাও কি বসবে 1 -1/x। দেখো 1/x আর 1/x কাটা যাচ্ছে, এই 2 এই যে 2 আর এই যে -2 কাটা যাচ্ছে, তাহলে কত চলে আসবে 0। তাহলে 0 যদি চলে আসে তাহলে আমরা জানি যে এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তাহলে কি চলে আসবে, যে e⁻x একটা কি আসবে ইন্টিগ্রাল হয়ে যাবে কার কমপ্লিমেন্টারি ফাংশন অফ 1। এই কমপ্লিমেন্টারি ফাংশন 1 এর কি হয়ে যাবে একটা ইন্টিগ্রাল হয়ে যাবে। আর যদি আমি একটু আগে বললাম যে ইন্টিগ্রাল যদি হয়ে যায় তাহলে হচ্ছে আমি কমপ্লিট সলিউশনটাকে কি ধরবো, কমপ্লিট সলিউশনটাকে ধরবো হচ্ছে কি y = u × v। এই ক্ষেত্রে তোমার ইউ কত আসলো, তার মানে ইউ কত আসলো, ইউ হচ্ছে e⁻x, তাহলে e⁻x হচ্ছে ইউ, তাহলে y = কি আসবে u × v, তার মানে কি আসবে v × e⁻x, তাই তো। আমি ইউর মান বসে দিলাম e⁻x, তাই তো, এটা আসলো। তাহলে এটাকে ধর নাম্বার দিচ্ছি 2 নাম্বার। ঠিক আছে, এবার আমি কি করব, আমি এখান থেকে dy dx বার করব। তাহলে dy dx কত আসবে, v × e⁻x প্লাস e⁻x × dv dx।
এবার ডি টু ওয়াই ডিএক্স টু বার করবো, তাহলে কত আসবে ভি ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডি ভি ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডি টু ভি ডিএক্স টু। ঠিক আছে, এই মানটাকে আমরা কি করব, এই ভ্যালুটাকে আমরা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশনের মধ্যে পুট করে দেবো। ঠিক আছে, তাহলে দেখো 1 নাম্বারে যদি পুট করি তাহলে দেখো কী পাচ্ছি আমরা, তাহলে আমরা হচ্ছে এই মানটা পাবো। ঠিক আছে, এটা যদি আমরা পাই তাহলে দেখো এখন কি করব, আমি এখানে ম্যাক্সিমাম ডেরিভেটিভ কত আছে 2 বার, তাহলে আমি ফার্স্ট 2 অর্ডার যে ডেরিভেটিভটা আছে সেটাকে কী করলাম ফার্স্টে লিখলাম তাহলে দিস আসবে এটা। এরপরে কি ফার্স্ট একবার ডেরিভেটিভ যেটা আছে সেটাকে লিখলাম, তার কোএফিসিয়েন্টগুলোকে এইভাবে লিখলাম। তারপর যেটা আমাদের ডেরিভেটিভ নেই, শুধু ভি আছে ইন্টু ভি আছে, সেটাকে এইভাবে লিখলাম। আর ওই সাইডে কী আছে আর জিরো গেল। এবার কি করলাম দেখো, এখান থেকে কী হবে, এটা কাটা চলে যাবে, পড়ে থাকবে এটা। আর এখানে পার্টটা দেখো, এই পার্টটা কী হয়ে যায়, এটার সাথে এটা কাটা যাবে, এটা প্লাস এটা যোগ হবে ই টু দি পাওয়ার 2x মাইনাস ই টু দি পাওয়ার 2x, তার মানে এই সবগুলো কাটা চলে যাবে। তাহলে কি আসলো, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডি টু ভি ডিএক্স টু প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই এক্স ইন্টু ডি ভি ডিএক্স প্লাস 0 ইন্টু ভি ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে কী পাবো, তাহলে যে ডি টু ভি ডিএক্স টু প্লাস 1 বাই এক্স ডি ভি ডিএক্স ইকুয়াল টু 0। এটার নাম্বার দিচ্ছি কত, 3 নাম্বার। ওকে, এবার 3 নাম্বার এটাকে দিলাম। এইবার যখন আমি কী করছি, আমি নিচ্ছি হচ্ছে আমি ধরছি ডি ভি ডিএক্স ইকুয়াল টু কিউ। ওকে, আমরা যদি এটাকে ধরি তাহলে দেখো ডি টু ভি ডিএক্স টু কত আসবে, ডি কিউ ডিএক্স। ওকে, তাহলে আমি দেখো এটাকে যদি 3 নাম্বার ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি, দেখো এবার আমি কী করলাম, এটাকে আমি 3 নাম্বার ইকুয়েশনের মধ্যে এই মানগুলোকে বসিয়ে দিলাম, তাহলে কত আসবে 3 নাম্বার ইকুয়েশনে যদি বসিয়ে দিই তাহলে দেখো এটার মান কত পেলাম, ডি কিউ ডিএক্স, তাহলে ডি কিউ ডিএক্স চলে আসলো। আর এটা কত, এটা কিউ, তাহলে কিউ বাই এক্স ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এটা কি, আর এটা দেখো একটা কী ধরনের ইকুয়েশন, এটা হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হলে আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাবো। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী হয় ফর্মুলাটা, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি এক্স ডিএক্স। এখানে পি কত বলতে, এখানে পি হচ্ছে কত, এই যে এতটুকু দিস, তার মানে কি 1 বাই এক্স ডিএক্স ইকুয়াল টু কত চলে আসবে, ই টু দি পাওয়ার লগ এক্স ইকুয়াল টু কত আসবে এক্স। দেখো তাহলে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত আসলো এক্স। ওকে, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যদি এক্স আসে তাহলে আমরা কি জানি, ডি এক্স অফ কি আসবে, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কে, এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে কিউ এক্ষেত্রে, তাহলে কিউ ইন্টু কি হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত পেলাম এক্স, তাহলে কিউ ইন্টু এক্স ইকুয়াল টু আর কত, এখানে আর হচ্ছে 0, তাহলে 0 ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তার মানে 0 ইন্টু এক্স গেল। তাহলে এখান থেকে কী পাচ্ছি আমি, ডি অফ কিউ এক্স ইকুয়াল টু 0 পাচ্ছি। এটাকে যদি ইন্টিগ্রেশন করা কত হবে, তাহলে পাবে হচ্ছে, তাহলে কিউ এক্স ইকুয়াল টু C1 হলো। তাহলে এখন আমরা কিউর মান কি জানি, কিউ হচ্ছে আমরা কিউ মানে জানি কি, কিউ মানে হচ্ছে ডি ভি ডিএক্স। তাহলে এখানে মানটা বসিয়ে দিই, বসালে কত পাবো, তাহলে ডি ভি ডিএক্স ইন্টু এক্স ইকুয়াল টু সি। এখান থেকে পাচ্ছি হচ্ছে ডি ভি ইকুয়াল টু C1 ইন্টু ডিএক্স বাই এক্স। এটাকে যদি ইন্টিগ্রেশন করি কত পাবো আমরা, ভি ইকুয়াল টু C1 লগ অফ এক্স প্লাস C2 ইন্টিগ্রেশন করে পাচ্ছি। এইবার দেখো আমরা ভি মানে কত জানি, ওয়াই, এখান থেকে আমরা দেখো ভি এর বদলে কী লিখতে পারি, ওয়াই বাই ই টু দি পাওয়ার এক্স। তাহলে ওয়াই বাই ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কত চলে আসবে, C1 লগ এক্স প্লাস C2। এখন দেখো ই টু দি পাওয়ার এক্স দিয়ে আমি উভয় সাইডে গুণ করে দিচ্ছি, তাহলে কি আসবে, ওয়াই ইকুয়াল টু C1 ই টু দি পাওয়ার এক্স প্লাস লগ এক্স প্লাস C2 ই টু দি পাওয়ার এক্স। দেখো এই যে সলিউশনটা, এখানে ওয়াই চলে আসছে, তাহলে এটাই যে সলিউশনটা পেলাম, এটা হয়ে গেল আমার কি রিকোয়ার্ড জেনারেল সলিউশন অফ দ্য গিভেন ইকুয়েশন 1। ঠিক আছে, হুইচ ইজ দ্য জেনারেল সলিউশন অফ 1। ওকে, তাহলে দেখো আমরা কি শিখলাম এখান থেকে আমরা শিখলাম হলো যে কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া যদি থাকে, সেখানে যদি কোএফিসিয়েন্টগুলো যদি ভ্যারিয়েবল থাকে তাহলে আমরা কি করে সলভ করব, যদি একটা ইন্টিগ্রাল কমপ্লিমেন্টারি ফাংশনের আমার জানা থাকে বলতে হচ্ছে আমরা যদি কোশ্চেনের মধ্যে দেওয়া থাকে, অথবা আমি যদি কোনো স্ট্যান্ডার্ড ফর্মের আকারে নিয়ে, মানে রুল 1 কিংবা রুল 2 এর আকারে নিয়ে আমি হচ্ছে একটা ইন্টিগ্রাল বার করতে পারি, তাহলে কি করে অঙ্কটাকে সলভ করব, এভাবে এই মেথডে আমরা সেটা জানলাম। ঠিক আছে, আমি আরেকটা কাজ করছি, আমি আরেকটা তোমাদের এক্সাম্পল দিচ্ছি, তাহলে তোমাদের হয়তো আরও ভালোভাবে জিনিসটা জানতে পারবে। ঠিক আছে, দেখো এবার আমি কি করলাম, দেখো আরেকটা এক্সাম্পল নিচ্ছি, এক্সাম্পল নাম্বার 2।
ইকুয়েশন হলো দিস। তাহলে দেখো গিভেন ইকুয়েশন এটা, তাহলে এটাকে কি আমার এই ফর্মে নিতে হবে, d2y dx2 এই আকারে, এটা কোএফিসিয়েন্ট থাকতে হবে 1 সামনে, গেল। তাহলে আমি এই আকারে নিলাম, নেওয়ার পর এটাকে কম্পেয়ার করবো কার সাথে, এই যে জেনারেল ফর্মের সাথে কি কম্পেয়ার করব। কম্পেয়ার যদি করি তাহলে পি আর কিউর মান আর আর এর মান পেলাম। দেখো পি কিউ আর এর মান যদি পেয়ে যাই, এবার দেখো কি করছি আমি, দেখো এখানে পি প্লাস কিউ ইন্টু এক্স ইকুয়াল টু করো, তাহলে দেখো কত চলে আসবে। এটাকে তুমি একটা কাজ করো, এটাকে এক্স দিয়ে গুণ করো কিউকে, তারপর যোগ করে দাও, দেখো এটা চলে আসবে হচ্ছে 0। এটা কত চলে আসছে, 0 চলে আসে। তাহলে যেহেতু 0 চলে আসে, তাহলে আমরা জানি যদি এটার মানটা 0 আসে তাহলে কি হয়, এক্স হলো কি হয়ে যায়, একটা ইন্টিগ্রাল হয়ে যায় কার, কমপ্লিমেন্টারি ফাংশন অফ 1, তাই তো, কমপ্লিমেন্টারি ফাংশন অফ 1-এর একটা ইন্টিগ্রাল হয়ে যাবে এক্স। তাহলে আমি একটা ইন্টিগ্রাল খুঁজে পেলাম, যদি একটা ইন্টিগ্রাল খুঁজে পাই তারপরে আমার নিয়মটা কী ছিল, যে আমার কমপ্লিট ফাংশন ধরতে হবে, মানে কমপ্লিট সলিউশন ধরতে হবে। কমপ্লিট সলিউশন ধরলাম, কি ধরবো, y ইকুয়াল টু ভিএক্স, ধরলাম, এটার নাম্বার দিলাম 2 নাম্বার, ঠিক আছে। এবার কি করব আমি, dy dx বার করব। dy dx যদি বার করি, দেখো দিস dy এটা আসবে, আর d2y dx2 বার করলে এটা আসবে, ঠিক আছে। এবার কি করবো আমি 1 নাম্বার ইকুয়েশনে এটা বসিয়ে দেবো, ঠিক আছে। 1 নাম্বার ইকুয়েশনে যদি বসিয়ে দিই তাহলে এই পার্টটা পাবে তুমি, ওকে। এবার কি করব আমি, ফার্স্টে লিখবো মানে ফার্স্টে কি d2v dx2 লেখার চেষ্টা করব, লিখলাম। এবার তারপরে লিখবো কি dv dx, তার কোএফিসিয়েন্টগুলোকে সামনে লিখলাম। এবার এলো ভি এর যে কোএফিসিয়েন্ট আছে সামনে লিখলাম, ইন্টু ভি ইকুয়াল টু দিস আর, গেল। এইবার এতটুকু পার্ট দেখো, এটাকে কাটা যাচ্ছে, এটা কাটা যাচ্ছে, 0 চলে আসলো। এবার দেখো আমি কি করতে পারি, এবার দেখো এখান থেকে চলে আসছে এইটা, এখান থেকে দেখো এক্স উভয় দিকে এক্স আছে, এক্স দিয়ে ভাগ করে দিলাম, তাহলে চলে আসলো এটা। দেখো এটা কি, আমি হচ্ছে এবার হচ্ছে কী করছি, নাও হলো পুটিং ডিভি ডিএক্স ইকুয়াল টু কিউ ধরলাম। তাহলে কি আসলো, 3 নাম্বার ইকুয়েশনটা কি কনভার্ট হলো কিসে, এই ইকুয়েশনটাতে। দেখো যদি এটা ধরা যায় তাহলে কি আসবে, এটা ডি কিউ ডিএক্স মাইনাস কিউ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। দেখো আবার এই ইকুয়েশনটা কিসের ইকুয়েশন, এটা একটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাই তো। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হলে পরে কী থাকবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর থাকবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করি আমি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি ফর্মুলাটা কী ছিল, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ, এক্ষেত্রে কী আছে, এখানে কত আছে, এখানে 1 আছে নিশ্চয়ই, -1, তাহলে কী করতে হবে, -1 ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ -1 ইন্টু ডিএক্স ইকুয়াল টু কি, ই টু দি পাওয়ার -x হয়ে গেল, তার মানে ইকুয়াল টু -x চলে আসলো। এবার কি করলাম, এবার যদি আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দিস, এবার আমার সলিউশনটা কি আসবে, সলিউশন dx অফ কি আসবে, কিউ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি এখানে কিউ, তাহলে কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত এসছে, ই টু দি পাওয়ার -x লিখলাম, ইকুয়াল টু আর কত এখানে, আর হচ্ছে ই টু দি পাওয়ার x, আর হচ্ছে ই টু দি পাওয়ার x ইন্টু কত, মাইনাস ই টু দি পাওয়ার x, আর কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তাহলে কত হবে, এটা 1 আসবে, গেল। এবার যেহেতু 1 আসলো, তারপরে কি দেখো, তারপরে এবার আমি কি করতে পারি, তাহলে এখানে দেখো লেখা যায় ডি অফ কিউ ইন্টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ডিএক্স হয়ে যাচ্ছে। এবার যদি ইন্টিগ্রেশন করো তাহলে কী পাবে, তুমি ইন্টিগ্রেশন করলে পাবে কিউ ইন্টু টু দি পাওয়ার -x ইকুয়াল টু এক্স ইন্টু c1, সি হচ্ছে c1টা কি আরবিট্রারি কনস্ট্যান্ট। এবার কিউর মান বসিয়ে দাও, কিউর মানে কি জানি, ডিভি ডিএক্স বসালাম, তাহলে কি আসলো দিস। এবার দেখো আমি তাহলে কি ডিভি ইকুয়াল টু কত পাচ্ছি, ডিভি ইকুয়াল টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স প্লাস c1 ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, গেল। এবার তুমি এটাকে ইন্টিগ্রেশন করো, এতটুকটাকে ইন্টিগ্রেশন কী করে করবে, বাইপাস দিয়ে করবে, গেল। ইন্টিগ্রেশন করতে হবে, এটাকে ইন্টিগ্রেশন করলে কী পাবো আমরা, দিস c2 কি আরবিট্রারি কনস্ট্যান্ট, গেল। এবার কি করবো আমরা, ভি এর জায়গায় কি বসাবো, ওয়াই বসানোর চেষ্টা করবো, ভি আমরা কি জানি, ওয়াই ইকুয়াল টু কি ভিএক্স, আমরা 2 নম্বর থেকে পাচ্ছি ওয়াই ইকুয়াল টু ভিএক্স, বলতে এখন ভির মান বসিয়ে দিই, তাহলে ভি ইকুয়াল টু দিস, তাহলে এক্স ইন্টু কী হবে দিস, দিস গেল। তাহলে হুইচ ইজ দ্য জেনারেল সলিউশন অফ 1, এটা হয়ে যাবে কি জেনারেল সলিউশন 1 নাম্বার ইকুয়েশনের, ঠিক আছে। এখন তোমাদের কিছু হোমওয়ার্ক দেওয়া হচ্ছে, এই হোমওয়ার্কগুলো অবশ্যই তোমরা করবে এবং অ্যান্সারগুলি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের অ্যান্সারগুলো ঠিক হচ্ছে কি না, ঠিক আছে। আর তোমাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে কি করবে, আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি নেক্সট ভিডিওতে তোমাদের সেই সমস্ত প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। থ্যাংক ইউ।